একটা বক্তব্য আপনি জিতার পর, তার আগে আপনাকে অনেক অসুবিধা করেছে, অনেক সমস্যায় ফেলেছে। জিতার পর আপনি প্রথম এসে মন্ত্রী হয়, কি মনে করছেন, কি ভাবছেন আপনি? আজকে এই যে আমাদের জিত, এই যে আমাদের এত বিশাল এক ম্যান্ডেট পশ্চিমবঙ্গের মানুষ দিয়েছেন, তার জন্য আমাদের ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা এবং বাংলার মানুষ তাদেরকে নতমস্তক হয়ে কৃতজ্ঞতা জানাই, ধন্যবাদ জানাই। আজকে যে মন্ত্রী হয়েছি সেটাও আমার কার্যকর্তার জন্য, আমার আসানসোল দক্ষিণ এবং বাংলার মানুষের জন্য। এবং এতদিন যে বারবার বাড়ির মানুষকে গিয়ে বলতে হতো, বাড়ির মা বোনেদের বলতে হতো, আমি তোমাদের জল দেবো, আমি তোমাদের বাড়ি দেবো, আমি তোমাদের বাথরুম দেবো, আজকে সেই দপ্তর আমি পেয়েছি। মানে এর থেকে বড় পাওয়া আর কিছু হতে পারে না আমার জন্য, যে বাংলার মানুষ মা বোনেদের আমার আসানসোল দক্ষিণে আমি বারবার তাদের অসুবিধা দেখে আমার মনে হতো যে আমি যদি ওদের বাড়িটা দিতে পারতাম, আমি যদি ওদের জলের ব্যবস্থা করে দিতে পারতাম, যদি বাথরুমটা আমি দিতে পারতাম, আজকে সেই ক্ষমতা আজকে আমার মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি এবং আমার সম্মানীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীজি আমাকে দিয়েছেন, তার জন্য আমি কৃতজ্ঞ। এই এলাকায় সবচেয়ে বেশি সংঘর্ষ আপনি পানির জন্য আপনি করেছেন, অবৈধ বালুর জন্য যে পানিটা বন্ধ হয়ে যাচ্ছে, সেটা নিয়ে আপনি যে সংঘর্ষ আমি করেছি এবং আমার কার্যকর্তা বৃন্দ আমার সাথে করেছে, আজকে মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয় বলে দিয়েছেন কোনো ইলিগাল ব্যবসা আমরা চলতে দেব না। আজকে বালি চুরি হচ্ছে, জল কমে যাচ্ছে, দামোদর নদী, অজয় নদী শেষ করে দিচ্ছে, শুধু এখানে নয় সারা পশ্চিমবঙ্গে। সুতরাং ইলিগাল বালি আমরা চলতে দেব না, ইলিগাল কয়লা খনি আমরা চলতে দেব না, ইলিগাল টোল ট্যাক্স আমরা চলতে দেব না, ইলিগাল। বিধানসভা কেন্দ্রে এরকম কটা লিস্ট আছে, আপনি কি বলতে চাইছেন? আজকে বিধানসভায় আমাদের যে সেশন অধিবেশন শুরু হলো এবং আজকেই তার অ্যাডজর্ন করা হলো। এখানে মাননীয় মুখ্যমন্ত্রী পরিষ্কার বলে দিয়েছেন, যেখানে তৃণমূলের বিধায়করা বলতে শুরু করেছিলেন তারা নাকি তাদের লোকজন নাকি ঘর ছাড়া। আমি জানি না তৃণমূলের নেতারা কি করে পোস্টপোল ভায়োলেন্সের কথা বলে। আজকে যে 2021-এ যে পোস্টপোল ভায়োলেন্স তৃণমূল করেছে, আজকে আমাদের মুখ্যমন্ত্রী খুব পরিষ্কার ভাষায় বলে দিয়েছে, যার 2021-এ পোস্টপোল ভায়োলেন্সে এফআইআর হয়েছে যার নামে, তার বিষয়ে আমরা কিছু করতে পারবো না, কিন্তু যার এফআইআর এর নাম নেই তাকে অবশ্যই সসম্মানে আমরা বাড়ি ঢুকিয়ে দেবো। এটা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী পরিষ্কার। আপনার বিধানসভা কেন্দ্রে কজন এরকম লিস্টে আছে 2021-এ? কেন 2021-এ আপনি বিধায়ক হয়েছিলেন? অনেকে আছে, আমি যাই। আজকে তো প্রথম আমি জেতার পর আমি চলে গেছিলাম, তারপরে শপথ গ্রহণ, মাননীয় প্রধানমন্ত্রী এলেন, একটা বিশাল মানে ঝড়ের মতো এই কটা দিন চলে গেল। আজকে প্রথম আবার আসানসোল দক্ষিণে আমি অনেকদিন বাদে ঢুকছি। এখন আমি কার্যকর্তা আমার মানুষের সাথে দেখা করব, তাদের ধন্যবাদ জানাবো। তারপরেই যারা যারা করেছে বদমাইশি, দোষ, ভাঙচুর 2021-এ, তারপর তাদের বিচার করবো।